আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম। সবাই জানো আজকে শেষ সোমবার শ্রাবণ মাসে। এই দেখো আমার মেয়ে বসে পড়েছে আর আমি বেরিয়ে পড়েছি। আর চারধারে যা অবস্থা জলের, তাই ডঙায় নয় আমাদের তরি আছে, তাই তরিয়ে উঠে পড়েছি দেখো। আর আমাদের ঘর থেকে রোডকে যেতে মানে জল প্রচুরই আছে, তাই তরিতে বসে পড়েছি। দেখো তোমাদের দিকে দেখাচ্ছি, এখন অনেকটাই জল তো কমছেই না, তাই শিবের মাথায় জল ঢালতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। যথারীতি ডঙাতে বসে পড়লাম। আর এই দেখো কেমন লাগছে কিন্তু সবাই বলো। আর আজকে কে কোথায় জল ঢালতে গিয়েছিলে সবাই কিন্তু কমেন্ট করে বলো। আর আমরা কিন্তু আমাদের গ্রামের মন্দিরতেই চলে গিয়েছিলাম। আর এই দেখো সব জলে ভর্তি। আর এই দেখো জলের পরিমাণটা এখনো পর্যন্ত কমেনি। তরিতে আমরা চলেই যাচ্ছি। আর চারপাশের ভিউটা দেখো একবার, কত সুন্দর লাগছে না দেখতে? সব খুবই সুন্দর লাগছে। আর যাই হোক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকের পুরো ব্লগটাই হচ্ছে নীলকণ্ঠের মাথায় জল ঢালতে যাব, তারই প্রস্তুতি চলছে। আর এই দেখো আমাদের পোলটা থেকে তোমাদের দিকে দেখাচ্ছি, কত বাবার ভক্ত সারি সারিভাবে চলে যাচ্ছে। আর আমরা সেই সময় তরি নিয়ে যাচ্ছি। আর তরি থেকে উঠে অনেকটা পরিমাণ হেঁটেও চলে আসছি। আমরা এখন দোকানেতে দাঁড়িয়ে আছি। আর এই দেখো সারে সারে সব বাবার ভক্ত যাচ্ছে। এই শ্রাবণ মাসে এত পরিমাণ বাবার ভক্ত যায় আমাদের এখান থেকে, মানে ঘাটালে জলডুবি নিয়ে রাস্তা দিয়ে রসকুণ্ডুতে সকাল বিকেল দুপুর কিন্তু সবাই কিন্তু চলেছে। আর যেহেতু এই সোমবার শেষ সোমবার, তাই দেখো সবাই কিন্তু বাবার ভক্ত। আর তার সঙ্গে গাড়িতে সবাই মাইক দিয়ে দিয়েছে, পরের পর চলেই যাচ্ছে। এই দেখো একটা চলে গেছে, আবার একদল আসছে। মানে এত পরিমাণ বাবার ভক্ত যায় যে কি বলবো। মানে এই দেখো আবার একটা গাড়ি চলে আসলো, আবার বাবার ভক্তদের আনাগোনা চলে যাচ্ছে। এরকম কন্টিনিউয়াসলি সারাদিনে যে কত যায়। আর এখানে আমার মেয়েকে দোকানে বসিয়ে দিয়েছি, তার খিদে পেয়েছে তাই ক্যাডবেরি খাচ্ছে নিজের মতো করে। যখনই আমি ক্যামেরা ঘুরাচ্ছি তখনই মুখটাকে দেখো ঘুরিয়ে নিয়েছে। আবার এই দেখো বক্স যে তার মনের মতো করে নিয়ে যাচ্ছে, সব নাচতে নাচতে বাবার মাথায় জল ঢালবে। হ্যাঁ, এরা কিন্তু এখানে নয়, এরা কিন্তু যাবে রসকুণ্ডুতে। আর আমরা যাব এখানে সামনেই আমাদের হল্লগড়ে। আর যার জন্য অপেক্ষা করেছিলাম, এই দেখ সবাই চলে এসেছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। আর এই দেখো আমাদের বিশালক্ষী মন্দিরে যেহেতু চলে আসছি, ভিড়ের জন্য দাঁড়িয়ে আছি, এক ঝলক তোমাদের দিকে দেখিয়ে দিই। এই দেখো বিশালক্ষী মন্দিরে সবাই কিন্তু জল ঢালে। কেন বলো তো? রসকুণ্ডু যেহেতু যায়, রসকুণ্ডু যারা মানে যাবে বলে বেড়ায়, তারা কিন্তু বিশালক্ষী মন্দিরে জল ঢালে। আর যথারীতি ঘাটাল থেকে বিশালক্ষী মন্দির অনেকটাই দূরত্ব, সবাই কিন্তু জল টল ঢেলে বিশ্রাম নিচ্ছে। আর যেহেতু বাবা মায়ের দর্শন করাতাম, এত ভিড় ভাট্টার জন্য আমি যাইনি। যথারীতি আমাদের যেহেতু ঘরের সামনে, আর তাই আমি অন্য সময় তোমাদেরকে অনেকবার এর ভিডিওটা দিয়েছি। তাই আজকে যেহেতু জল ঢালার হুড়োহুড়ি চলছে, তাই সেটা স্কিপ করে গেলাম। আর এই দেখো দর্শনার্থীদের ভিড়। আর এই দেখো বাবার দর্শন করে নাও। আর আমাদের কিন্তু জল ঢালা হয়েছে। সবাই একবার বলো হর হর মহাদেব। আর এখানে আমার মেয়ের বদমাইশি আর শেষই হচ্ছে না। দেখো আমরা একবার ধরি দিয়ে ওর ঠাউমাকে জল ঢালতে গিয়েছি, আর ঠাউমাকে তো নাজেহাল করে দিচ্ছে। দই একটা নিয়ে কি করছে, একবার ভোলে বাবার কাছে যাচ্ছে, একবার দুয়ারে ঘুরছে। ওর বদমাইশির আর শেষই হচ্ছে না। দেখো ওর পেছনে আমি ক্যামেরা নিয়ে ঘুরতেই আছি। আর এই দেখো বাইরের দর্শনটা দেখিয়ে দিই। যাই হোক, বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।